আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে মাত্র ৬ মাসের মধ্যে দেওয়ানি আদালতের চলমান মামলা নিষ্পত্তি করতে হবে। কিভাবে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তি হবে ৬ মাসের মধ্যে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে প্রত্যেক মন্ত্রণালয়ে কিন্তু কমিশন গঠন করা হয়েছে। তেমনিভাবে আইন ও বিচার ব্যবস্থা কমিশনও কিন্তু গঠন করা হয়েছে। আইন ও বিচার ব্যবস্থা কমিশন তিনি এই দেওয়ানি আদালতের যে চলমান মামলা, এই মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য সুপারিশপত্র পেশ করেছেন। এই সুপারিশপত্রের মধ্যে ৩টি বিষয় জোর দিয়েছেন তিনি। কোন ৩টি বিষয় জোর দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে দেওয়ানি আদালতে মকদ্দমা করলে যুগ যুগ পার হয়ে যায়। রেকর্ড সংশোধনীর মামলা বলেন, বাটোয়ারা মামলা বলেন, যে কোনো মামলা করলেই যুগ যুগ পার হয়ে যায়। এখনো পর্যন্ত সেই মামলার রায় বা ডিগ্রি বিজ্ঞ আদালত কর্তৃক অনেকেই পান নাই। দাদার মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে নিজেরা সেই মামলা লড়তেছেন, কিন্তু সেই মামলার রায় বা কোনো সমাধান এখনো পর্যন্ত আদালত দিতে পারছে না। তারই ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ব্যবস্থা কমিশন তিনি এই বিষয়টিতে ৩টি সুপারিশ করেছেন খুব জোরালোভাবে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে পুরনো মামলার যে জট, সেই পুরনো মামলার জট অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। তিনি যে ৩টি সুপারিশ খুব দ্রুত করার জন্য যে জোরালো সুপারিশ যে ৩টি বিষয় নিয়ে করেছেন, তার মধ্যে ১ নম্বরই হচ্ছে যে পুরানা মামলার যে জট চলমান আদালতে চলমান রয়েছে, সেই মামলার জট খুব দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। এটা গুরুত্বপূর্ণ কিন্তু পয়েন্ট। আমাদের পুরাতন যত মামলা আছে, এই মামলা কিন্তু হেলায় হেলায় চলতেছে, যাতে না চলে সেটার প্রতি গুরুত্ব দেওয়ার কথা কিন্তু বলেছে। ২য় নম্বরে হচ্ছে জবাব দাখিলের সময় যাতে করে কোনো প্রকার কালক্ষেপণ না করা হয়। অর্থাৎ যখন একজন ব্যক্তি সম্পত্তি ফিরে পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করে, এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করার পরে বিবাদীকে কিন্তু সমন ইস্যু করা হয়। বিবাদী সেই সমন ইস্যু করার পরে সেই বিবাদী আদালতে হাজির হতে হয়, তার কাগজপত্র জমা করতে হয়, তার জবাব দিতে হয়। এই যে বিষয়গুলি, এতে যাতে করে কোনো প্রকারের কালক্ষেপণ না হয়, একটি নোটিশ প্রদান করার সাথে সাথে সেই ব্যক্তি যাতে সেই নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে এসে তিনি যেন জবাব দেন এবং বিচার কার্যে তিনি যেন সাহায্য সহযোগিতা করেন। বিবাদী উভয় যেন সহায়তা করে, যাতে বিজ্ঞ বিচারক মহোদয় খুব দ্রুত এই বিষয়টি জাজমেন্ট দিতে পারেন। নাম্বার ৩ হচ্ছে এডিআরকে কার্যকর করা এবং জনসম্মুখী করা। এডিআর বলতে হচ্ছে আদালতে চলমান যে মামলা আছে, সেই মামলা আদালতের নির্ধারিত প্রক্রিয়ায় বাহিরে যদি এটাকে আপোষ মীমাংসা করা যায়, অর্থাৎ আদালতে যে মামলাটি চলতেছে, আদালতের প্রক্রিয়ায় এটিকে দুই পক্ষকে ডেকে একত্রে বসে যদি এটাকে একটি সালিসির মাধ্যমে বা একটি আপোষ মীমাংসার মাধ্যমে মীমাংসা করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি কিন্তু সুপারিশ করেছেন। আমরা জানি যিনি অভিযোগকারী তিনি হচ্ছে বাদী, আর যার বিরুদ্ধে অভিযোগ করে তিনি বিবাদী। তাহলে এই যে বাদী এবং বিবাদী
যে সমস্যার সম্মুখীন, এটি যদি আদালতের চলমান মামলা রয়েছে সেই অবস্থাতেও যদি এটি বাহিরে বসে যদি এটিকে একটি মিউচুয়াল করা যায়, মীমাংসা করা যায়, সেই সুযোগটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে এডিআরকে কার্যকর করা এবং জনসম্মুখ করা, আদালতের চলমান মামলা আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাহিরে গিয়ে স্বল্প সময়ের মধ্যে মীমাংসা করা যায়, নিষ্পত্তি করা যায়, সেই ব্যাপারে নজর দেওয়ার কথা বলেছে। তাহলে এই যে তিনটি পয়েন্ট, এই তিনটি পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই তিনটি পয়েন্টের জন্যই, বিশেষ করে দুইটি পয়েন্টের জন্য কিন্তু মামলা কিন্তু দেরি হয়। দেওয়ানি আদালতে একটি মামলা যখন করা হয়, তখন সর্বপ্রথম যখন আদালতে মামলাটি দায়ের করার জন্য একজন উকিলের কাছে যাওয়া হয়, একজন উকিল যখন মামলাটি গ্রহণ করেন, সেইখান থেকে শুরু করে একদম জাজমেন্ট ডিগ্রি হওয়া পর্যন্ত 6 মাসে একটি মামলা নিষ্পত্তি করা কিন্তু দুরূহ ব্যাপার। কারণ প্রত্যেকটি ব্রাঞ্চে যদি সময় লাগে, অল্প সময় লাগে, যেই সময়টা না হলে নয়, তারপরেও কিন্তু 2 থেকে 3 বছর সময় লেগে যাবে। কারণ 14-15টা সেক্টর রয়েছে, 14-15টা স্টেজ রয়েছে যেখানে কাগজপত্র যাবে। তার মধ্যে প্রথম অ্যাডভোকেট সাহেবের কাছে গেলেন, অ্যাডভোকেট সাহেব সেই মামলাটা গ্রহণ করলেন এবং তিনি সেটা আবার সাবমিট করবেন, সেস্তাদার সেটাকে নোটিশ করবে, সেই নোটিশের জন্য আবার নোটিশটা পাঠাবে, তারপরে যে বিবাদী, সেই বিবাদী সেটি পাবে, সেটি নিয়ে আবার জবাব দাখিল করবে। এর মধ্যে অনেক ঝামেলা বেঁধে যায়। যারা অ্যাডভোকেট সাহেব থাকেন তারা যথাসময়ে অনেক সময় দেখা গেছে আদালতে হাজির হতে পারেন না। আবার অনেক সময় বিবাদী টাইম পিরিয়ডের জন্য দরখাস্ত করে, আবার অনেক সময় দেখা যায় যে কোর্ট বন্ধ থাকে, জজ সাহেব আসেন না। বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু অনেক জটলা বেঁধে যায়। সেজন্যই এই আইন ও বিচার ব্যবস্থা কমিশন তিনি এই তিনটি বিষয়ের উপরে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন এবং জোরালো সুপারিশ করেছেন যে এই তিনটি বিষয়ে খুব দ্রুত নজর দিতে হবে। তাহলে 6 মাসের মধ্যে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তি করা সম্ভব। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে পুরানা যত মামলা আছে সেই মামলা খুব দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। তাহলে এই যে একটি সুযোগ, আর একটি হচ্ছে যে সকল ব্যক্তিরা জবাব দাখিল করবে, এই জবাব দাখিলের বিষয়টা যাতে করে কালক্ষেপণ না হয় সেটি। প্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টি, এই বিষয়টি যদি সত্যি করে কার্যকর হয় এবং বিজ্ঞ বিচারক মহোদয়রা যদি এর উপরে যদি নজর দেন, অ্যাডভোকেট সাহেবরা যদি নজর দেন এবং যারা আমরা বাদী বিবাদী আছি তারাও যদি এই বিষয়ে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি যে খুব সহজে দেওয়ানি আদালতের মামলা নিষ্পত্তি হওয়া সম্ভব। আর যদি বাদী বিবাদী তারা যদি বাদী সচেতন হলেও যদি বিবাদী যদি কালক্ষেপণ করেন আর আইনগত দিক থেকে যদি বিবাদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু আদৌ সম্ভব না এই 6 মাসের মধ্যে আপনার নিষ্পত্তি হওয়া। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।